দিন যত যাচ্ছে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের প্রতি আমার এবং আমাদের এবং জনতার শ্রদ্ধা বাড়ছে, আবেগ বাড়ছে। কারণ অনেকে তার বক্তব্যকে সমালোচনা করবেন, আমরা জানি যে অতি বাড়াবাড়ি আবেগিকতা না। শায়েখে চরমোনাই যে জায়গায় আঘাত করছে বিএনপির, মুফতি ফয়জুল করিম বিএনপিকে যেভাবে ধোলাই দিচ্ছে, যেভাবে বিএনপিকে আটকে ধরছে, সরাসরি তারেক রহমানকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেছে, 10% হিসেবে আখ্যায়িত করেছে। এটা জনগণের জন্য সবচেয়ে বড় কাজ। আপনি তারেক রহমানকে হুজুর হুজুর বলে, তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আপনি কখনো নতুন বাংলাদেশ গঠন করতে পারবেন না। স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, ভারতের আধিপত্যবাদ মুক্ত, দালালি মুক্ত নতুন বাংলাদেশ করতে পারবেন না। শায়েখে চরমোনাই বিড়ালের গলায় ঘণ্টা বেঁধেছেন। তিনি তারেক রহমানকে সর্বপ্রথম বিতর্কিত করেছেন এবং শায়েখে চরমোনাই তারেক রহমানকে ধোলাই দিতে পেরেছেন বলেই আমাদের ছোট্ট ছোট্ট তরুণ তুর্কিরা টিনের চালের কাউয়া তারেক রহমান ড্যাশ এই স্লোগান দিতে পেরেছে, যেটা তারেক রহমানকে মোটামুটি আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে ধপাস করে মাটিতে নামিয়ে দিয়েছে। তারেক রহমানকে ব্যক্তিত্বহীন, গুরুত্বহীন মানে কি প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য বানিয়ে দিয়েছেন। অতএব রাজনীতি যদি সঠিক পথে এগোতে হয় তাহলে বিএনপি, তারেক রহমান এদের বিরুদ্ধে বলতে হবে। এই জায়গাটা যদি আপনি প্রপার প্রোটেস্ট করতে না পারেন তাহলে আপনি হেরে যাবেন। দেখেন বিএনপি কি ঝুঁকি নিয়েছে জেতার জন্য, দেখেন না, তা আপনি কেন নেবেন না? বিএনপি লজ্জা শরম সবকিছু ছেড়ে জিয়াউর রহমানের কবরে লাথি মেরে তারা বলছে আমরা বাঙালি, বাংলাদেশি বলছে না, যেটা জিয়াউর রহমানের আজীবন সংগ্রাম ছিল ওই কথিত বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে। শুধু ক্ষমতা আসার জন্য কিছু বামপন্থী, আওয়ামী লীগ, ভারতপন্থীদের ভোট পাওয়ার জন্য, হিন্দুদের ভোট পাওয়ার জন্য জিয়াউর রহমানের মুখে লাথি মারতেও বিএনপি দ্বিধাবোধ করেনি। এর মানে রাজনীতি এরকম নিষ্ঠুর, বিএনপি যে কাজ কখনো করেনি লজ্জা শরম ছেড়ে এটা করতে হচ্ছে তাদের। যেমন জামাত শিবিরকে রাজাকার বলছে, মানে আওয়ামী লীগের ন্যারেটিভ নিলে যে গালি খেতে হবে, মানুষ হাসবে, এটা জানে, তারপরে করতে হচ্ছে, কিছু করার নেই। ঠিক তো ওদের ইসলামপন্থীদের, তাদেরকেও যদি জিততে হয় ওই তারেক রহমানকে হুজুর হুজুর করা যাবে না, বিএনপিকে হুজুর হুজুর করা যাবে না। তাদের চাঁদাবাজির বিরুদ্ধে আপনি নাম নিয়ে বলবেন না, ইশারা ইঙ্গিতে বলবেন। কেন আপনি নাম নিয়ে বলেন? আমি বলি, শায়েখে চরমোনাই বলে। এটা অনেক রাজনীতিবিদের এই দুর্বলতা। আবার জামাতের সমাবেশে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোন দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না। আচ্ছা, আপনার রাজনীতির তো প্রতিপক্ষ লাগবে। আপনাকে যে ডিমিন করছে, আপনাকে যে নির্মূল করতে চায়, তার বিরুদ্ধে আপনি স্লোগান দিবেন না কেন? এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। এই ক্ষেত্রে শায়েখে চরমোনাই একদম ক্লিয়ার কাট, কোনো কথাবার্তা নেই, ক্লিয়ার। দর্শক, বিএনপিকে একটা চমৎকার অ্যাডজেক্টিভ দিয়েছে শায়েখে চরমোনাই। এটা আমি মনে করি বিএনপির বিরুদ্ধে ইতিহাসের সেরা বক্তব্য শায়েখে চরমোনাইয়ের। কঠিন ধোলাই। কি? আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ ফয়জুল করিম। সত্যি অসাধারণ অ্যাডজেক্টিভ। বিয়ন্ড রিজনেবল ডাউট ইটস ট্রু। আসলেই আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ। এই জন্য আওয়ামী লীগ একদম পাবলিক টয়লেটে চাঁদা খেয়েছে বলে আমার জানা নেই। টেম্পু মিশুক খেলেও দেখা যেত যে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ওয়ার্ড পর্যায়ের নেতা চাঁদা খাইত, কিন্তু বিএনপির জেলা পর্যায়ের নেতারা, থানা পর্যায়ের নেতারা টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট থেকে চাঁদা খায়। স্যাসরামির একটা লিমিট আছে। এবং আওয়ামী লীগ বড় অ্যামাউন্ট ছাড়া খাইতো না। আর ওরা 10 টাকাও চাঁদা নেয়, বিএনপি 10 টাকাও চাঁদা নেয়। আর এখন 10 টাকা তো ভিক্ষুককে 10 টাকার নিচে দেওয়া যায় না। তাহলে স্যাসরা চাঁদাবাজি। আওয়ামী লীগ অনেক বড় ভিআইপি চাঁদাবাজ। তো দর্শক, আরেকটা স্যাসরা এবং শাহী চাঁদাবাজির লিমিট সংজ্ঞা আছে। সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই খেয়েছে, শেখ হাসিনা সবাইকে খাওয়ার সুযোগ করে দিয়েছে, ইটস ট্রু। কিন্তু ব্যক্তি শেখ হাসিনা কিছু খেয়েছে নিজে, তার ছেলে, বোন, মেয়ে, এদের বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কি আছে? অবশ্যই অন্য সব দুর্নীতির দায় তার উপর যায়, কিন্তু তারপরও ব্যক্তি নিজে সরাসরি চাঁদাবাজি করেন, দলের প্রধান বা প্রধানমন্ত্রী, এই জায়গাটা থেকে শেখ হাসিনা মুক্ত ছিল। অথচ তারেক রহমান নিজেই 10%। তাহলে বুঝেন যে স্যাসরামির লেভেলটা কোথায় পৌঁছে গিয়েছে। শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার যেখান থেকে মুক্ত ছিল, তারেক রহমান ওই জায়গা থেকে মুক্ত না। এই হচ্ছে স্যাসরামির লেভেল। 2 টাকা, 5 টাকা, 10 টাকা সব চাঁদা খায়। আপনি এদেরকে টাকা দিয়ে ঘুরাইতে পারবেন।
আওয়ামী লীগের লোকজনকে টাকা দিয়ে কেনা কঠিন, এদের রক্তে আওয়ামী লীগ, এরা ফেসিবাদ ফেসিস সব ঠিক আছে, কিন্তু তারপর আপনি কিছু সুযোগ সুবিধা দিলে এরা যে যাবে, বিষয়টা এরকম না, এরা বড় সুযোগ সুবিধার বিনিময়ে কাজ করবে। আর বিএনপির যে কিলিং স্কোয়াড আছে, এদেরকে আপনি অল্প 50-60-1 লাখ টাকা দিয়েও খুন করাইতে পারবেন। এরা 10,000-5,000 টাকার জন্য এক একজনকে খুন করে। আওয়ামী লীগ লাখ টাকা, কোটি টাকার নিচে ডিলই করতো না। স্যাঁচরা চাঁদাবাজার, শাহী চাঁদাবাজার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন যে বিএনপি হচ্ছে স্যাঁচরা, আর আওয়ামী লীগের মধ্যে আভিজাত্য ছিল। যেমন আওয়ামী লীগ যদি বলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, 71 বিরোধীদের যদি গালি দেয়, এটা তারা করতে পারে, কারণ তারা আসলেই মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। মুক্তিযুদ্ধকালীন যে প্রবাসী সরকার, অস্থায়ী সরকার, ওটা ছিল আওয়ামী লীগ সরকার। শেখ মুজিব যার প্রধান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, এরা সবাই আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগের নেতৃত্বের বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং সিভিলিয়ানদের মধ্যে যারা যুদ্ধ করেছে সবকিছুর কোঅর্ডিনেশনে আওয়ামী লীগ ছিল। এটা অস্বীকার তো আপনি করতে পারবেন না। এবং যুদ্ধটা হয়েছে মুজিবের নামে, সর্বাধিনায়ক ছিল শেখ মুজিব। পরবর্তীতে আওয়ামী লীগের বিচ্যুতি, আকাম, ডাকাতি, এগুলো সব ঠিক আছে। এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে, কিন্তু যেই বিএনপির জন্মই হয়নি 1971 সালে, তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এটা কোনো কথা? এটা স্যাসফামি না, তাহলে স্যাসফামি কি? যে দলটা প্রতিষ্ঠিত হয়েছে রাজাকারদের মাধ্যমে, একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, যদিও জিয়াউর রহমানকেও রাজাকার বলা হয় অনেকে বলেন, বা পাকিস্তানের চর বলেন, এবং জিয়াউর রহমানের আশেপাশে যারা ছিল, তিনি যাদেরকে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী বানিয়েছিলেন, রাজাকার। একটা রাজাকারদের দল, রাজাকারদের সাথে আজীবন চলেছে, তারা যদি এখন বলে যে তোরা রাজাকার, আমি মুক্তিযুদ্ধ, আমি বাঙালি, এটা কি স্যাসফামির সর্বনিম্ন স্তরে না? এই কাজ বিএনপি করছে। দর্শক, শাহেকে চরমনাকে ধন্যবাদ ইতিহাসের শ্রেষ্ঠ এই অ্যাডজেক্টিভ দেওয়ার জন্য। বিএনপির বিরুদ্ধে ইতিহাস শ্রেষ্ঠ বক্তব্য, স্যাঁচরা চাঁদাবাজ, মানে এদের মধ্যে কোনো ক্লাস নেই। বললাম না, এরা মানুষের গাছের নারিকেলও চুরি করে, সুপারি চুরি করে বিএনপি। আর আওয়ামী লীগ কিন্তু এগুলো করতো না। গাঞ্জার ব্যবসা করে, আর আওয়ামী লীগের লোকজন ওই 2 টাকার গাঞ্জার ব্যবসা করতো না, এরা করতো কোটি টাকার ইয়াবার ব্যবসা। আপনি এই যে যত গাঞ্জার ব্যবসায়ী দেখবেন যে বিএনপির নেতা, পোস্টেড লিডারে গাঁজা ব্যবসায়ী করে। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ এটা ছিল না। আওয়ামী লীগ, ছাত্রলীগের ঝাড়ুদাররা গাঞ্জার ব্যবসা করতো, যেটা বিএনপির নেতারা করে। তা স্যাসরামির পার্থক্য এটা। আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইসলামী আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি ফয়জুল করিম। আওয়ামী লীগের শাহী চাঁদাবাজ আর বিএনপিকে স্যাঁচরা চাঁদাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, একদল হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, আরেক দল টেম্পো স্ট্যান্ড, মুচি, ঋষিদের কাছ দিয়েও চাঁদা তোলে। যেমন এই যে চুল কাটে যারা, এদের কাছ থেকে আমার পরিচিত একজন আছে, অত্যন্ত নিরীহ লোক, আমি নিজে চিনি, আমি নাম বলবো না, আমি নিজে তার কাছ থেকে অসংখ্যবার চুল কাটিয়েছি বাংলাদেশে। তিনি বিএনপির সময় ওই 2001 থেকে 2006 10 টাকা করে, 5 টাকা করে চাঁদা দিতে হতো, কিন্তু আওয়ামী লীগ আসার পর তার কাছ থেকে কোনো চাঁদা নেয়নি। আওয়ামী লীগ এত নিচে নামেনি, কিন্তু বিএনপি সেই নিচে নেমেছে, এই জন্য স্যাঁচরা চাঁদাবাজি বলেছেন। তো দর্শক, পার্থক্য কোথায়? পার্থক্যটা শাহেকে চরমনাই ভালোভাবে করে দিয়েছেন, চমৎকার।